শীতের সন্ধ্যায় এরকম এক বাটি খেজুরের গুড়ের পায়েস আর সাথে লুচি হলে কেমন হয় বলেন তো? এই তো আমি সন্ধ্যার সময় এরকম ফুলকো ফুলকো লুচি আর পায়েস আজকে পাক করেছি। এটা দিয়ে সন্ধ্যায় নাস্তা করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনার সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই শীতের সন্ধ্যায় আজকে কি করব জানেন? একটু লুচি আর পায়েস পাক করব, খেজুরের গুড়ের পায়েস। এর জন্য আমি লুচির জন্য প্রথমে আমি আটা নিয়েছি, নর্মাল যে আটাগুলো ব্যবহার করি। সেখানে আমি একটু লবণ দিলাম আর একটু কালো জিরা দিলাম, আর এই তো সয়াবিন তেল দিয়ে এনে ভালোভাবে মাখিয়ে আটাগুলো যেন মোট করা যায় ঠিক ওই রকম করতে হবে। এইটা সবাই আপনারা কম বেশি জানেন কিভাবে তৈরি করতে হয়। তারপরে এই যে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করব। তারপরে এটা আমি 15-20 মিনিটের জন্য রেখে দেবো। এদিকে আমার পায়েস প্রায় হয়ে গেছে। পায়েসে চাল দিয়ে দিয়েছি, ঘন হয়ে গেছে। গুড় আগে থেকে আমি জাল দিয়ে নামিয়ে রেখেছি। এখন চুলাই থেকে নামিয়ে গুড়টা দিতে হবে। আসলে এভাবে দিলে হয় কি, গুড়টা কোনোভাবে ফাটার সম্ভাবনা থাকে না। যতই ভালো গুড় আপনি দেন না কেন, চুলার মধ্যে দিলে পরে হয় কি, গুড়টা ফেটে যাওয়ার একটু সম্ভাবনা থাকে। তাই অতটুকু রিস্ক আমি নিতে চাই না। যাই হোক, এ তো আমার মিশানো হয়ে গেছে। দেখেন কি সুন্দর কালার আসছে। আর আমার ঘর জোড়া মানে খেজুরের গুড়ের যে অরিজিনাল সেন্ট যেটা, সেটা আমি পেয়েছি এই পায়েসের মধ্যে। মানে গুড়টা অনেক ভালো ছিল। এটা খুলনা থেকে এনেছিলাম, আমাদের ঘরের বাজার পেজ থেকে। খুবই ভালো গুড়। এই তো 20 মিনিট পরে যে আটাটা সেট হয়ে গেছে। এর উপর দিয়ে আমি কিন্তু তেল মাখিয়ে দিয়েছিলাম। তেল মাখিয়ে দিয়ে তারপর ঢেকে দিয়েছিলাম। এখন যে যতটুক পারেন অতটুক করে হাতে তেল নিয়ে এই তো লুচিগুলো বেলে নেবেন গুল গুল করে। আসলে আমার লুচি অত গুল হয় না। লুচি বেলতে গেলে না, আমার লুচিগুলো এক একটা মানে এক এক রকম হয়ে যায়। 4 কোনা হয়, 3 কোনা হয়, যাই হোক, তবে খেতে মজা হয়। এই তো ফুটন্ত তেলের মধ্যে দিয়ে দিলাম। এর আগে আগে আমি কিছু ভেজে মেয়েকে খাইয়ে নিয়েছি। মেয়ে তো পাগল হয়ে গেছে খাওয়ার জন্য। পরে মেয়েকে আগে দিলাম, তারপরে আবার আমি ভাজতে শুরু করলাম। যাই হোক, এইভাবে সবগুলো লুচি আমি বেলে নিলাম। কোনো আটা ব্যবহার করবেন না, তেল দিলে সুন্দর হয়ে যাবে। 2টা ডলা দিলে হয়ে যায়, কিন্তু আমার গোল হয় না, এটাই হলো সমস্যা। যাই হোক, এই সন্ধ্যার সময় আজকে তো লুচি দিয়ে আর পায়েস দিয়ে আজকে খেলাম। আর রাতে আর কোনো কিছুই খাওয়া হবে না, কারণ এটা দিয়ে আমাদের রাতের খাবার হয়ে যাবে। কারণ এটা খেলে আর রাতে কোনো কিছু আমাদের খাওয়ার দরকার নেই। এই তো হয়ে গেছে, দেখেন কত সুন্দর লুচি। আরও অনেকগুলো ছিল, মেয়ে খেয়েছে, আমিও খেয়েছি ভাজার সময়। যাই হোক, এখন আবার আমি খাবো। এই তো দেখেন কত সুন্দর হয়েছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।